This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for education purpose only. নজরদারি কমিটি করি আমাদের একটা টাস্ক ফোর্স আছে সব ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট এবং পুলিশ থেকে শুরু করে আমাদের এনফোর্সমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেগুলো রিলেটেড ডিপার্টমেন্ট এবং চেম্বার্স অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ মালিক সবজি মানে কৃষকদের পক্ষে দোকানদারদের পক্ষে সবাইকে নিয়ে করা হয়। তো যেহেতু কালকেই আমরা ডিসিশন নিয়েছিলাম আজকে করব, আজকে করলাম। বাজার লক্ষ্য রাখবো রেগুলার এবং আমরা চাই যে বাজার স্টেবল থাক, কারণ এখানে কোনো প্রবলেম নেই এবং সেরকম কোনো ক্রাইসিস হলে তখন আবার মিটিং করব। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সবাই নিজেদের বাড়ি মনে করে, ঘর বাড়ি দেখে মনে করে, দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনো রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই এবং মিনিস্টারদের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব, অফিসারদেরও, পুলিশকে তো নুন আনতে পান্তা ফোড়ায়, অনেক কাজই করতে হয়। অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে, তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে। তারা লোকাল পুলিশের হেল্প করতেই পারো, কিন্তু তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো। জেলাতেও ডিএমএর আন্ডারেও একটা করে টাস্ক ফোর্স তৈরি করে দাও, হ্যাঁ ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও। তাহলে আজকে মিটিংটা এখানে শেষ করি। এই তোমার কিছু কথা আজকে বলার নেই, হয়ে গেছে মিটিং। না আজকে তো এই কাগজটা কোথা থেকে এলো সৌম? গত বছর, আচ্ছা গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু পেঁয়াজ গত বছরই ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা, কেন আমাদের কি আদা কম? তা আমরা আদার চাষ করি না কেন? কি আবহাওয়াতে আদা তৈরি হয়? তা ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, তো এখন আমরা তৈরি করছি কি করে? আরে তৈরি তো করছি আমরা, হ্যাঁ। তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। 220 থেকে 90 এসছে। রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে, বাড়াও। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তা দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শশা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শশার দাম এত বেশি কেন? এগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে? হর্টিকালচার ডিপার্টমেন্ট। তা স্মার্কি দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্কিকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম, হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায়।
এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল, যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডারগুলোতে নজর রাখতে হবে। সিদ্ধিনাথ, তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজা নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো, সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা, অন্যান্য রাজ্যে। সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এতে আমাদের সুবিধে। আপনি কথা বলবেন না আমি কথা বলবো? আচ্ছা ছেড়ে দিন না আপনি। রাজ্যের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটা ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে। আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না। তা কি থাকতে হতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবারে। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75%, 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন আমাদের এখানে ডিমটা, তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা, ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি হচ্ছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোলট্রি আছে আমাদের, তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায়, আমিও ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায়। হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচুপাটা খেলো, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না? কাজে এটাতে দেখতে হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের 4000 পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল, চাষির বাড়িতে নির্মাণ। এই বছর আরো 1400 পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট 5400 পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না, কেউ কোনোদিন ভাবেইনি, তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে। চলতি বছরে আরো 1300 পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে। এছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো 90টি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি
শাকসবজি যেটা কিনছে এরকম ক্রয় কেন্দ্র আমরা আরো 200টা বাড়াচ্ছি। ফলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে। মাছ মাংসের দামটা একটু কমাতে হবে।